তৃণমূল ছাত্র পরিষদের লক্ষ্য এবার ইতিহাস। গোঘাটের তৃণাঙ্কুরের নেতৃত্বে প্রস্তুতি। আগামী 28শে আগস্ট পালিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনটিকে সর্বকালীন ঐতিহাসিক করে তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজ্য নেতৃত্ব। সেই লক্ষ্যে আজ গোঘাটের বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, 28শে আগস্ট শুধুমাত্র একটা দিন নয়, এটা ছাত্র রাজনীতির ইতিহাসে আমাদের শক্তির প্রকাশের দিন। এই দিনটিকে ঘিরে গোটা রাজ্য জুড়ে ছাত্র পরিষদের কর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের শক্তি দেখাবে। সভায় আরো উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি মাহমুদুল করিম, তৃণমূল যুব কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ বহু বিশিষ্ট নেতা এবং কর্মীবৃন্দ। এদিন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। প্রস্তুতি সভায় ভবিষ্যতের পরিকল্পনা, প্রচার কৌশল এবং দিনটিকে ঘিরে কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক মহলের মতে ছাত্র পরিষদের এই প্রস্তুতি এবং নেতৃত্বের সক্রিয়তা আগামী দিনের সংগঠনের ভিত আরো মজবুত করতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দাদা, আজকে কি কর্মসূচি আছে আপনার? 28শে আগস্টের সামনে রেখে বাংলা জুড়ে আমরা প্রত্যেকটি সাংগঠনিক জেলায় গিয়ে প্রস্তুতি মিটিং সারছি, যাতে 28শে আগস্ট সাফল্যমণ্ডিত হয়। আজকে সেই রকমই এলাম আমরা এই আরামবাগ। আমার সভাপতি ডক্টর মাহমুদুল করিম আছে এবং রয়েছে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন কলেজ ব্লক টাউনের নেতৃত্বরা। আমরা সকলে মিলে প্রস্তুত, যাতে 28শে আগস্ট আমরা একটা বিপুল জমায়েত হয় এবং ছাত্রছাত্রীরা সব সুন্দরভাবে শিষ্টাচার মেনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এবং তারা সেটা নিজেদের এলাকায় কলেজে ছড়িয়ে দেয়। আজ কোথায় এসছেন? আজকে আরামবাগ বেঙ্গাই কলেজে এলাম এবং খুব সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে। আমরা লিডারশিপদের প্রধানত ডেকেছিলাম। এই বৃষ্টি উপেক্ষা করেও, ঝড় উপেক্ষা করেও, উপেক্ষা করেও যে এত মানুষ এসছে, এত ছাত্রছাত্রী এসছে, এটা আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং এটাই প্রমাণ করে যে তৃণমূল ছাত্র পরিষদ এই ডিস্ট্রিক্টে অত্যন্ত শক্তিশালী, সারা বাংলার মতো। কতটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আরামবাগ মহকুমা থেকে ছাত্রদেরকে ভিড় জমাবে? আমাদের সেটা হিসাব চলছে, কারা কী বলছে হিসাব রাখছে। তবে তো 5-6 হাজার ছাত্রছাত্রী তো যাবেই কম করে, এবং তারা শেষ অবধি থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে ছড়িয়ে দেয়। প্রত্যেকবারে নেই, এবারও তার অন্যতম হবে না, বিশ্বাস। 26 সালে বিধানসভায় কি ভাবছেন, কতটা এগিয়ে থাকবে? তৃণমূল কংগ্রেসের তো আর কিছু নেই, এবং যেভাবে এরা বাংলা বিরোধী হয়ে যাচ্ছে, জয় বাংলা বলে বিরোধী দলের এটা রাস্তা নেমে গালাগাল করছেন, জয় বাংলা অপরাধে কাউকে রোহিঙ্গা, কাউকে পাকিস্তানি বলা হচ্ছে। এটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বাংলার মানুষ যথাযোগ্য জবাব দেবে। আগে ভাবছিলাম যে এরা 50-এর কাছাকাছি পাবে, এখন আমার মনে হচ্ছে বিজেপি 30ও ছবে না, মানে বিরোধী দলই থাকবে না, তো বিরোধী দলের নেতা থাকার প্রশ্ন নেই। 5 তারিখে মুখ্যমন্ত্রী কামারপুকুরে আসছে, কি বলবেন বন্যা পরিস্থিতি? মুখ্যমন্ত্রী তো বরাবরই বাংলার প্রতি সদয়, বাংলার প্রত্যেকটা এলাকার প্রান্তরতে ছুটে যান। যেখানেই কোনো বাংলা মানুষ সমস্যা পড়েন তিনি আসছেন। আমি নিশ্চিত তিনি আসার পর এলাকার মানুষ অনেকটাই সুরাহা হবে। এবং দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে তো বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক। তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি প্রশাসনিক কাজ করছি, অতি দ্রুতই আমরা বেরিয়ে আসতে পারবো। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। যে কি বিষয়ে এসেছিলেন? 28শে আগস্ট যে ছাত্র সমাবেশ কলকাতায়, সেই ছাত্র সমাবেশকে সফল করতে আরামবাগ সাংগঠনিক জেলা
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মহাবদুল করিম এই বেঙ্গাই কলেজে একটি প্রস্তুতি সভা আয়োজন করেছে। মূলত এই প্রস্তুতি সভায় আজকে অংশগ্রহণ করতে এসেছিলাম। এখানে এই সাংগঠনিক জেলার সমস্ত কলেজ থেকে, সমস্ত ব্লক টাউন থেকে আমার তৃণমূল ছাত্র পরিষদের যে ভাই বোনেরা আছে তাদের আমরা একটি প্রস্তুতি মিটিং এখানে করলাম এবং এই সভায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের মাননীয় তৃণাঙ্কুর ভট্টাচার্য উনি বাঁকুড়ায় আছেন, বাঁকুড়া থেকে রাস্তায় আছেন। উনি কিছুক্ষণের মধ্যেই এই সভায় এসে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। আমরা এই সভা থেকে যেটা আমরা প্রস্তুতি নিচ্ছি যে বিগত দিনে যে ছাত্রছাত্রীর যে সংখ্যা গিয়েছিল, রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী ওই দিন আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, তা আমরা অন্যান্য বছরের যে রেকর্ড সেই রেকর্ড আমরা এই বছর ব্রেক করব। ব্রেক করে আমরা প্রত্যেকটা কলেজ থেকে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী ওই দিন যাবে, তারই প্রস্তুতি স্বরূপ আমরা এখানে মিটিং করলাম। আমার পাড়ায় আমার সমাধানে ছাত্রছাত্রীদিকে কি বলবেন, কতটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য? না, আমি অলরেডি বক্তব্যের মাধ্যমে বলেওছি যে আমাদের যে 28শে আগস্টের যেমন প্রস্তুতি চলবে, তা আমরা বিভিন্ন সভা করছে আমার ছাত্র নেতারা, তার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আমাদের যে পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, যে আমাদের একটি স্বপ্নের যে কর্মসূচি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সূচনা করেছেন, বিপুল সাড়া মানুষের মধ্যে, বিপুল পরিমাণের সাড়া আমরা প্রথম দিনেই পেয়েছি। সেটা আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা দেখতেও পেয়েছি যে বিভিন্ন ব্লকে বিভিন্ন মানুষের সাড়া। তা সেই জায়গায় আমরা যেটা এই সভা থেকে আমি নির্দেশ দিলাম যে নিজ নিজ এলাকা, যে পঞ্চায়েত, যে ওয়ার্ড, যে ব্লকে যার যেখানে বাড়ি সেখানে এখানে সহযোগিতা করা, সাধারণ মানুষ যে আসবে, যে মানুষের যে দাবি এই পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেটা কিন্তু মানুষকে আরও বেশি বেশি যাতে এখানে এসে এই পাড়ার যে সমাধানে যাতে এসে যাতে নিজেদের দাবিকে তুলে ধরতে পারে, সেই বিষয়টা অবশ্যই দেখতে বলেছি। এবং এই ক্যাম্পগুলোতেও যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা হয়, সেটা তৃণমূল ছাত্র পরিষদ তো করছেই, তার সঙ্গে সঙ্গে তৃণমূল যুব সংগঠন এবং ছাত্র সংগঠনকে একসঙ্গে আমরা সেই ক্যাম্পে থাকতে বলেছি। আরামবাগ মহকুমায় যে কলেজ আছে, কতটা মুখ্যমন্ত্রীকে সমাবেশে যোগ দিতে পারবেন, মানে ছাত্রছাত্রীরা কতটা সহযোগিতা করবেন? আপনি যদি বিগত দিনের যে মিটিং দেখেন, কারণ আমিও এই যে স্টার্টিং থেকে একদম যে ছাত্রছাত্রীদিকে যে আমরা র্যালি করে আরামবাগ স্টেশন, তারপরে হাওড়া স্টেশন থেকে ওখান থেকে মিছিল সহকারে আমরা কলকাতায় যাই। আপনি যদি বিগত দিনের যে এই মিছিল বা র্যালি দেখেন যে আরামবাগ থেকে, আর এই আরামবাগ সাংগঠনিক জেলা থেকে, এবং রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক ওই দিন আমরা ট্রেনে করে, বাসে করে যাই। এই বছর আমি বলেছি যে এই রেকর্ড ব্রেক করতে হবে, যে সেইভাবেই আমরা প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা কলেজ। আপনি ওই দিন দেখে নেবেন যে রেকর্ড সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদ ভাই বোনেরা ওই দিন কলকাতায় যাবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।